কিছু হক আদায় করতে পারি নাই, সেই মাটার জন্য আব্বারা কষ্ট পাবেন না। আব্বারা ছেলে বলছে, মা গো, ও মা, কেন? আমি একটু মদিনা যাইতে চাই মা। মা বলছে, বাবা তুমি মদিনা যা কি করবো সোনা? বলছে, মা আমি তোর হক আদায় করবো। সোনার চান্দা পৃথিবীর একজন নবী ছিলেন, তার নাম শুনছেন তোরা? আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছিলেন, আল্লাহ তার নাম ঈসা রুহুল্লাহ বলেছিলেন। আল্লাহ তাআলা কোরআন ইনজিল নাযিল করেছিলেন। যখন ঈসা রুহুল্লাহ জেরুজালেম পাহাড়ের মধ্যে ছিলেন, একদিন মরিয়মকে বলল, মা, ও মা, কে মোর জন্য তুই কত জীবন কষ্ট করলো মা, জেরুজালেম পাহাড়ে রক্ত রক্তাক্ত করে দিল। মা গো, মা আমি তোর হক এখনো আদায় করতে পারি নাই মা। মা গো, মা আমি তোর বেটা রুহুল্লাহ বলে রে মা, আজকে তো হক আমি আদায় করতে চাই রে মা। মরিয়ম বলে, এই জেরুজালেমে কেমন করে হক আদায় করবা তুমি? মারে ও সোনা মা, আজকে আগে জেরুজালেম থেকে একটা ফল আনে মা, আমার হাত দিয়ে মা তোকে খোয়াইতে চাই রে মা। মরিয়ম বলছে, রে জেরুজালেম পাহাড়ের গাছ বড় লম্বা রে, আমার ফল তুমি আনতে পারবা না। সোনারে তোমার জগা লাগবে না, তোর হক আদায় করা লাগবে না। ঈসা রুহুল্লাহ ওই দিন মার কাছে গরুন ধরে চাইলে, মা আপনি আদেশ করলে মা আমি জেরুজালেম থেকে একটা ফল আনি তোর হক আদায় করবো মা। মার কি মায়া রে, মার মতন দয়ালু পৃথিবীতে কেউ নাই গো। মা বলছে, তার ঈসা রুহুল্লাহ কষ্ট করিস না বাবা, উপরে গাছে ফল পাবা, নিচের গাছে ফল পাবা না বাবা, না বলি তুমি ফিরে এসিও। ঈসা রুহুল্লাহ মার হক আদায় করার জন্য জেরুজালেম পাহাড়ের ভিতরে ঢুকিয়ে গাছের ফল পায়, উপরের মধ্যে নিচের মধ্যে পায় না, গোটায় পাহাড় কান্দে ঈসা রুহুল্লাহ, আল্লাহ আমি আমার মার হক আদায় করবো আল্লাহ। এমন সময় পাহাড়ের লাশ সীমানায় দেখে একটা ফল গাছের গোড়ার মধ্যে হয়েছে গো। ঈসা বলল, আল্লাহ এই ফলটা দিয়ে আমার মার হক আদায় হয়ে যাবে। ফল চিনতে যখন যায়, আল্লাহ বলে, আজরাইল তাড়াতাড়ি যা, মা মরিয়মের জানটা তুমি কাবাজ করে নিয়ে আসো, এক সেকেন্ড দেরি করিও না, এই ফল যাতে মরিয়মের মুখে যায় না। যেরকম সুবহানাল্লাহ। শোনা চান না, আজকে সেই কত বাবার আছে, মা ফল পায়নি, বাবা ফল খেতে পায় নাই, খোয়াইতে পারি নাই। মা তার আগে মারা গেছেন, বিদেশে ছিলেন, মা মারা গেছেন, বিদেশে ছিলেন, বাবা জানাজার শরীক হতে পারেন নাই। আজকে সেই মাটার জন্য, বাবাটার জন্য আমি বাপজন আমি দুইটা বাবার নাম ধরে ডাকতে চাই, বাবা 10টা করে 1000 টাকা আমার সর্বপ্রথম যে বন্ধু আজকে আমার সাথে মোলাকাত করবে আমি তার নামে দোয়া করে দেবো। ঈসা রুহুল্লাহ ফলটা নিয়ে যখন খুশি হয়ে গেলেন, আল্লাহ বলল, আজরাইল এই ঈসার ফল মরিয়মের কাছে যাওয়ার আগে মরিয়মের জানটা তুমি কাবাজ করে নিয়ে আসবা। মরিয়মের কাছে আজরাইল চলে গেলেন, মরিয়ম বসে আছেন, আর মরিয়ম বলে, তুমি কে? বলছে, আমি আজরাইল। কেন? মরিয়ম তোর জান কাবাজ করতে আসছি। মরিয়ম বলছে, আজরাইল রে আমার অল্প সময় দে রে, আমার আদর ছেলেটা আমি দেখতে চাই। আজরাইল জেরুজালেমে মাথা রক্ত পায় করে দিলাম রে, আমার মরণে রাখে, আমার ঈসার চেহারাটা একবার দেখতে দে। আদার বলছে, মরিয়ম এতটুক সময় আল্লাহ আমাকে দেয় নাই তোর জান কাবাজ করার জন্য। ঈসা বলছে, মরিয়ম আজরাইল মরণের সময় আমার আদর কলিজাটা আমি এক নজর দেখি দেব। আব্বারে ওই দিন তোমার বাপ যখন জ্ঞান হারা হয়ে গেছে, তোমাকে দেখতে চাচ্ছিল, তুমি বুঝতে পারো নাই, তুমি ইশারা করছিলা, কিন্তু তোমার ছেলেকে দেখতে চাইছিল, কিন্তু ওই দিন তোর ইশারা কেউ বোঝে নাই। সেই মা সেই বাবা কবরে চলে গেছে গো। সেই মা বাবাটা হক আদায় করার জন্য একটা বাবার নাম ধরে দোয়া করতে চাই। বাবা সর্বপ্রথম কি আছে গো, তার মার নামে দোয়া করবো, তার বাবার নামে দোয়া করবো। 10,000 টাকা এই মাদ্রাসার জন্য যে বাবাটা আমাকে দিয়ে ওয়াদা দিয়ে যাবে, আমি তার নামে দোয়া করে যাবো রে সোনা। আল্লাহ তোর মা তোর বাবার কবরটা জান্নাতের বাগানে রাখে রে।
থাকবে। আয় বাবা আয়। শোনাচ্ছা কি নাম বাবা? মা বাবা নাই? আচ্ছা নাই। আল্লাহ রেজাকুল ইসলাম ভাই। মাহমুদ রে, মা নাই বাবা নেই। মার কবর দেখলে কাঁদে, রেজাকুল বাবা কবর দেখলে কাঁদে। ওগো মা, তুমি অমর হয়ে থাকো মা, মোর জীবনের তরে তুমি মা মইরা গেলে কাঁদবু নিশারাইতে। করলে মা নাই বাবা নাই, একটু হাত তুলি দোয়া করি, সব হাত তোলা। আল্লাহ হবে অগমালা অগমাবুদ দেখে রে তাকাইয়া, এমন ইতিম বান্দা তোর এ জগতের মানাই বানাই আছে মাওলা জমিনে ঘুমাইয়া। 10,000 টাকা দিছে মাওলা এই মাদ্রাসার লাগিয়া, নের মাওলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।